যত ডিলিট ভোটার আছে এক মাসের মধ্যে, মে মাসের 4 তারিখে রেজাল্ট হবে, জুন মাসের 1 মাসের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি করে সমস্ত ডিলিট ভোটারকে ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করে দেব। আর কি চান, কি চান বলেন? বাস ডিলিট ভোট উঠে যাবে, মমতা ব্যানার্জি সরকারে আসবে, পাওয়ারে আসবে, সিস্টেমে ঠিক উঠে যাবে। আর অনেকে আবার এই যে গোলমাল হলো, গোলমালে আমরা বুঝিয়েছিলাম, অনেকে বুঝেনি, অনেকে জেল খাচ্ছে, কেউ বুঝে খাচ্ছে, কেউ না বুঝে খাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলেছি 4 তারিখে রেজাল্ট হবে, মে মাসে। রেজাল্টের পরে আমি সমস্ত পরিবার যারা জেলে আছে তাদেরকে আমি ডাকবো, ডেকে কথা বলে উকিল নিযুক্ত করে সকলকে জামিনের ব্যবস্থা আমি নজরুল ইসলাম করব। কেন? ওরা আমার মোথাবাড়ির লোক। ওই দিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না, লাঠিচার্জে আমরা গেছিলাম হাসপাতালে 2:30টার সময়, আমি ভর্তি করলাম, ফ্র্যাকচার, গরুর মতো চিৎকার করছে, ফ্র্যাকচার করে দিয়েও মরা অবস্থা। কে গিয়ে কি বলল, ওকে ডিসচার্জ করে দিচ্ছে, বলছে বাড়ি যাও। তো বাড়ি আসলে তো মরে যাবে। আমার কাছে খবর গেল যত ডিলিট ভোটার আছে এক মাসের মধ্যে, মে মাসের 4 তারিখে রেজাল্ট হবে, জুন মাসের 1 মাসের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি করে সমস্ত ডিলিট ভোটারকে ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করে দেব। আর কি চান, কি চান বলেন? বাস ডিলিট ভোট উঠে যাবে, মমতা ব্যানার্জি সরকারে আসবে, পাওয়ারে আসবে, সিস্টেমে ঠিক উঠে যাবে। আর অনেকে আবার এই যে গোলমাল হলো, গোলমালে আমরা বুঝিয়েছিলাম, অনেকে বুঝেনি, অনেকে জেল খাচ্ছে, কেউ বুঝে খাচ্ছে, কেউ না বুঝে খাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলেছি 4 তারিখে রেজাল্ট হবে, মে মাসে। রেজাল্টের পরে আমি সমস্ত পরিবার যারা জেলে আছে তাদেরকে আমি ডাকবো, ডেকে কথা বলে উকিল নিযুক্ত করে সকলকে জামিনের ব্যবস্থা আমি নজরুল ইসলাম করব। কেন? ওরা আমার মোথাবাড়ির লোক। ওই দিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না, লাঠিচার্জে আমরা গেছিলাম হাসপাতালে 2:30টার সময়, আমি ভর্তি করলাম, ফ্র্যাকচার, গরুর মতো চিৎকার করছে, ফ্র্যাকচার করে দিয়েও মরা অবস্থা। কে গিয়ে কি বলল, ওকে ডিসচার্জ করে দিচ্ছে, বলছে বাড়ি যাও। তো বাড়ি আসলে তো মরে যাবে। আমার কাছে খবর গেল